ময়রার হাতে মিষ্টি খেয়ে রাজকুমারীর অরুচি গেল দূরে। চলুন বন্ধুগণ জেনে নিই ল্যাংচার জন্ম হলো কিভাবে শক্তিগড়ে। আমরা কম বেশি শক্তিগড়ের রাজা ল্যাংচা খেতে খুব ভালোবাসি, কিন্তু আমরা আদৌ কি জানি সেই ল্যাংচার জন্ম রহস্য সম্পর্কে? কৃষ্ণনগরের রাজকন্যার বিয়ে হয়েছে বর্ধমান রাজকুমারের সঙ্গে। সময়ের ব্যবধানে অন্তঃসত্ত্বা হলেন রাজকুমারী। খুশির হাওয়া রাজবাড়িতে, কিন্তু শুরু হয় এক অন্যরকমের বিপত্তি। কোনো খাবারেই রুচি নেই রাজকন্যার। একদিন যায়, দুদিন যায়, রাজবৈদ্য কবিরাজদের পথ্য বদল হয়, কিন্তু রাজকন্যার রুচি ফেরে না। পরবর্তীকালে জানা যায় কৃষ্ণনগরের রসডবন এক কালো রঙের মিষ্টি খেয়েছিল সে। সেই মুখে দিলেই নাকি অরুচি কাটবে রাজকন্যার। কি সেই মিষ্টি, কে তার কারিগর, কিছুই জানে না সে। তবে যে ময়রার কাছে সে ওই মিষ্টি খেয়েছিল সেই ময়রার একটি পা খোঁড়া, তাই সে একটু খুঁড়িয়ে হাঁটে। রাজকন্যার মুখে এই কথা শোনা মাত্র রাজা তখনই কৃষ্ণনগরের দিকে লোক পাঠালেন। খোঁজ মিলল সেই ময়রার। খুঁড়িয়ে বা ল্যাংচা হাঁটার জন্য তাকে সবাই ডাকতো ল্যাংচা ময়রা বলে। রাজার আদেশে সেই ময়রা তখন রাজকন্যাকে ঘিয়ে ভাজা রসে ডোবানো কালো রঙের একটু লম্বাটে অপূর্ব স্বাদে সেই মিষ্টি খাওয়ালো। ল্যাংচা ময়রার নামেই সেই মিষ্টির নাম রাখা হলো ল্যাংচা। ময়রাকে প্রচুর ভূ সম্পত্তি উপহার দিলেন মহারাজ। সেই ময়রা বর্ধমানের শক্তিগড়ে নতুন বসতি গড়ে তুললেন এবং ল্যাংচার সুনাম তখন ছড়িয়ে পড়ল চারিদিকে। দিনে দিনে বিখ্যাত হলো শক্তিগড়ের ল্যাংচা।